অনেক দিন আগে সীমান্তপুর নামক একটি গ্রামে একজন মুচি তার স্ত্রী ও ছেলের সাথে বসবাস করত। জুতা পালিশ করবেন নাকি কেউ? জুতা পালিশ কেউ আছেন? জুতা পালিশ করলে এদিকে আসুন। এই মুচি, আমার জুতাটা একটু পলিশ করে দে তো। জি সাহেব, আপনার পাটা এদিকে দেন। হ্যাঁ ধর, এই নে। আমার জুতাটা একটু ভালো করে পালিশ করে দে তো। সাহেব, হইয়া গেছে, এইবার আমারে টাকাটা দেন। এই নে ধর 5 টাকা। মাত্র 5 টাকা দিতাছেন? এই টাকা দিয়া কি কিছু হয়? যেই না ঢঙের মুচি, তার আবার বড় বড় কথা। নে এটা, যা পেয়েছি সেটা নিয়ে খুশি থাক। না না, এইভাবে চলতে থাকলে তো না খায় মরতে হইব। না, আইজ আর কাজ করবো না, যাই, বাড়ির দিকে যাই। এই বলে মুচি তার বাড়িতে গেল। বউ, ও বউ, কই তুমি? হ্যাঁ, এই তো আমি। আজ কি কোনো রোজগার টোজগার হয়েছে গো? না গো, বেশি টাকা হয় নাই, এই 20 টাকার মতোই হইছে। এত কম রোজগার হলে আমরা খাবো কি করে? বাড়িতে ছোট মেয়েটারও কিছু শখ আহ্লাদ তো আছে। কি করবো ক বউ, সামান্য মুসি হয়ে কি এত টাকা ইনকাম করা যায়? আজকাল মানুষ আর জুতা সেলাই করে পরে না, যার জুতা ছিঁড়া যায় সে যায় দোকান থেকে নতুন একটা কিনা লয়ে আয়। এভাবে হলে তো মেয়েটার কোনো কিছু দিতে পারবো না, নিজেরাও না খেয়ে মরবো। সারাদিন রাস্তায় রাস্তায় থেকে আইছি, রান্না বান্না কি কিছু হইছে? আমার তো অনেক খিদা লাগছে। ঘরে তো কিছুই নেই, বাইরে থেকে কিছু কচু তুলে নিয়ে এসে সেটা ঘুটেছি। নাও, খেয়ে নাও। মা, আমি এসব রান্না দিয়ে খেতে পারছি না। একটু ভালো কিছু না হলে তো খাওয়া যায় নাকি? এখনকার মতো এটা দিয়ে খেয়ে নে মা, কাল ভালো কিছু রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা। হায় রে পুরা কপাল, আজ আমি ভালো টাকা রোজগার করতে পারি না, এর লেগে মাইয়াটা চাহিদাও পূরণ করতে পারি না। কি যে পুরা কপাল নিয়ে দুনিয়াতে আইছি। পরের দিন মা, এখন তো জলপাইয়ের সময়। আমার না খুব জলপাই আচার খেতে ইচ্ছে হচ্ছে। তাহলে আমি কি করব? তোর জলপাই খেতে ইচ্ছে হচ্ছে, আমি কোথায় পাবো জলপাই? আমি কি আয় রোজগার করি নাকি? বাবাকে একটু বলবে যে আমি জলপাইয়ের আচার খেতে চেয়েছি। বাবা নিশ্চয়ই নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। সেদিন মুচি বাড়িতে এলে কই গো বউ, কই গেলা? আমারে কিছু খাইতে দাও, আজ খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ দিচ্ছি, তুমি একটু বসো। হ, দেও, সারাদিন পরে একটু খাইয়াই তো আমার জীবনটা বাঁচে। বলছি যে মেয়েটা আমার জলপাইয়ের আচার খেতে চাচ্ছে, যদি তুমি একটু জলপাই নিয়ে আসতে তাহলে মেয়েটা খেতে পারতো। এমনিতেই তো রোজগারের অবস্থা ভালো না, তার উপর আবার মাইয়াটা জলপাইয়ের আচার খাইতে চাইছে, তারে আমি কেমনে খাওয়ামু? দেহি, কালকে যদি একটু ভালো ইনকাম হয় তাইলে কয়টা জলপাই কিনা লইয়া মনে। পরের দিন মুচি বাজারে যায় রান্না করে খাওয়ার জন্য। কিছু তরকারি কেনার পরে সে জলপাইয়ের দোকানে যায়। ও ভাই, জলপাইয়ের কেজি কত কইরা? বেশি না, মাত্র 40 টাকা। এখন আমি কি করমু? আমার কাছে তো মাত্র 5 টাকা আছে। ও ভাই, আমারে কি 5 টাকার জলপাই দেওয়া যায়? তুমি কি পাগল নাকি? তুমি কি জীবনে শুনছো 5 টাকার জলপাই হয়? যাও তো মিয়া, এখানে শুধু বক বক কইরো না তো, এখানতে সরো। মুচি সেদিন মন খারাপ করে বাড়ি চলে আসে। জলপাই কি এনেছো? না গো বউ,
আজ আমি জলপাই কিনতে পারি নাই। যেই 5টা টাকা ছিল ওই টাকা দিয়া নাকি জলপাই হয় না। দেহি পরের হাটে যদি কিছু টাকা হয় তাইলে মিলে কিছু জলপাই কিনা লইয়া মনে। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি আমার জন্য আর জলপাই আনোনি? সবার এই সময় জলপাই আচার খায়। আমি বিকেলে খেলতে যাই, সেখানে আমার সব বন্ধুরা জলপাই খায়, আর তুমি আমার জন্য আনোনি। মা রে, মন খারাপ করিস না, আমি কালকার হাটেতে তোর লেগে জলপাই কিনা লইয়া মনে। পরের দিন মুচি আবার জলপাই কেনার জন্য হাটে যায়। ও ভাই, জলপাই কত কইরা? আজকে তো জলপাইয়ের দাম বাইরে গেছে। তা ভাই কত কইরা? আমার একটু কও দেহি। বেশি না, মাত্র 100 টাকা কেজি। আচ্ছা ভাই, আমারে কি 20 টাকার জলপাই দেওয়া যায়? দেওয়া যাইব, কিন্তু জোরটুক হইব তা দিয়া তুমি কিছুই করতে পারবা না। ও ভাই, আমারে আধা কেজি জলপাই দেও না 20 টাকাতে। তুমি কি পাগল হইছো? আধা কেজি জলপাই তুমি তোমারে 20 টাকাতে? এইটা কখনোই সম্ভব না। দেও না ভাই, একটু দয়া করো না। 20 টাকার দিলে তো তোমার কোনো সমস্যাই হইব না। আমার মাইয়াটা প্রত্যেকদিন খাইতে চায়, একটু দেও না কষ্ট করে ভাই। বেশি কথা কইও না তো, তুমি এখানতে যাও, কইলাম না হইব না। মুচি সেদিন অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় বাড়ির দিকে। হঠাৎ মুচি রাস্তায় একজন অন্ধ বৃদ্ধকে দেখতে পারল। আপনার কি হইছে বাবা? আসলে বাবা, আমি তো চোখে দেখি না, আমার একটু রাস্তা পার কইরা দিবা? হ্যাঁ, অবশ্যই, আপনি আমার হাতটা ধরেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। হ্যাঁ বাবা, একটু খারাপ। তোমার কি হইছে বাবা? আমার একটু খুইল্লা কও তো। তারপর মুচি বৃদ্ধ লোকটির কাছে সবকিছু খুলে বলল। তুমি কোনো কষ্ট নিও না বাবা। কি কইরা ভালা থাকমু কন? আজ বাড়িতে গেলে মাইয়াটার মুখের দিক চাউন যাইব না। শোন, এই বীজটা তোর কাছে রাখ। এই বীজ দিয়ে আমি কি করমু? এই বীজটা হইতাছে জাদুকরি জলপাই গাছের বীজ। এইটারে তুই বাড়িতে নিয়ে লাগাইস, তাইলেই দেখবি কি হয়। কিন্তু এই বীজেতে গাছ হইব, তারপর না জলপাই ধরবো, আর এরপরে না আমরা জলপাই খাইতে পারমু। সে তো অনেক সময়ের ব্যাপার। এইটা একটা জাদুর জলপাই গাছ। এই জলপাই গাছেতে 1 সপ্তাহের মধ্যেই তুই জলপাই খাইতে পারবি। ঠিক আছে বাবা, আপনার অনেক ধন্যবাদ। আর শোন, এই জলপাই গাছের জলপাই দিয়া তোর মাইয়ারে আচারও বানায় খাওয়াইতে পারবি। আর তারপর সেই জলপাই আবার বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগারও করতে পারবি। আপনারে অনেক ধন্যবাদ। আমি তাইলে এখন যাই বাবা। মুচি বৃদ্ধর কথা মতো বাড়িতে চলে আসে এবং তার বউকে সব কথা খুলে বলে। তাহলে বীজটা না লাগিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। পরের দিন কই গো বউ, দেখা যাও, গাছটা এক রাইতেই কত বড় হয়ে গেছে। তাই তো দেখছি। 1 সপ্তাহ পরে বউ দেহ, কত সুন্দর জলপাই ধরছে। এখন তো আমরা এই জলপাই খাইতেও পারমু, আবার বেচতেও পারমু। কি সুন্দর জলপাই হয়েছে! এবার আমি জলপাইয়ের আচার খাবো। হ্যাঁ মা, এবার তুই জলপাই খেতে পারবি। আমি তোকে সুন্দর করে জলপাইয়ের আচার বানিয়ে দেব। আচ্ছা মা, অনেক মজা হবে, সবার মতো জলপাই খেতে পারবো। হ, তাড়াতাড়ি এবার আমার মাইয়াডারে জলপাইয়ের আচার বানায়া দাও। আর দেরি কইরো না, জলপাইগুলি দিয়ে আচার বানানি শুরু করো। হ্যাঁ মা, তুই একটু খেলতে যা, আমি তোর জন্য জলপাইয়ের আচার বানিয়ে রাখছি।
আমি খেলতে যাব না মা, তোমার সাথে জলপাইয়ের আচার দেয়া দেখবো। আচ্ছা ঠিক আছে মা। আর দেরি কইরো না, জলপাইগুলি দিয়ে আচার বানানি শুরু করো। আমি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জলপাই নিবেন গো, জলপাই ভালো ভালো জলপাই আছে আমার কাছে, একদম গাছেতে পারা টাটকা টাটকা জলপাই আছে আমার কাছে। ভাই আমারে কিছু জলপাই দাও তো। এই নাও ভাই, আমার কাছে জলপাই অনেক ভালো হইব। এভাবে জলপাই বিক্রি করতে থাকে। জলপাই বিক্রি শেষে বাড়িতে যায়। বাবা তুমি এসেছো? দেখো দেখো কত সুন্দর জলপাই আচার বানিয়েছে মা। কই দেহি দেহি। এই নাও, বাবাকে দেখো কেমন হয়েছে। দাও খাইয়া দেহি। আরে বা, জলপাইয়ের আচারটা তো অনেক মজা হইছে। জলপাই কি বিক্রি হয়েছে? হ্যাঁ হইছে, অনেক টাকা রোজগার করছি আজকে জলপাই বেচা। এমন করে রোজগার হলে আমাদের আর কষ্ট থাকবে না, আমরাও ভালো হয়ে যাব এক সময়। ভাগ্যক্রমে বৃদ্ধ বাবাটারে পাইছিলাম, এর লেগে আজকে একটু সুখের মুখ দেখতে পারতাছি। তুমি ঠিকই বলেছ, সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। ওপরওয়ালা চাইলে সবই করতে পারেন। হ তুমি ঠিকই কইছো। দেহো আমার মাইয়াটা কত খুশি আজকা। মাইয়াটারে এবার পড়াশোনা করাইতে হইব। কালকে আমি মাইয়াটার লেগে গঞ্জেতে যায় বই কিনা লই আমু। আচ্ছা ঠিক আছে। এভাবে মুচি দিনের পর দিন জলপাই বিক্রি করতে থাকলো, আর তারা আস্তে আস্তে অনেক সচ্ছল হয়ে গেল। এভাবে মুচি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।